إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সম্মানিত উপস্থিতি, আজ 29 শাবান 1438 হিজরি, দু-এক দিনের ভিতরেই আমাদের মাঝে পবিত্র মাহে রমজান এসে উপনীত হবে। তাই সে লক্ষ্যে আমরা কি প্রস্তুতি গ্রহণ করতে পেরেছি, কি প্রস্তুতি আমরা গ্রহণ করছি, এটা দেখার বিষয়। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে বনি আদম সন্তানের আমল আল্লাহর কাছে পেশ করা হয়, কিন্তু সেই ব্যক্তির আমলকে কবুল করা হয় না যেই ব্যক্তি সম্পর্ক ছিন্ন করেছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে। সম্মানিত উপস্থিতি, এই আত্মশুদ্ধির মাসে, এই আত্মবিশ্লেষণের মাসে আমাদেরকে এই চিন্তা ভাবনা নিয়ে আগাতে হবে, এই চিন্তা ভাবনা নিয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে যে আমরা যেন কারোর সাথে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে, বন্ধুত্ব ছিন্ন করে এই মাসে পদার্পণ না করি, বরং আমরা আজকের ভিতরেই সেটাকে সংশোধন করে নিই। আজকের এই সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায়ের পরিণতি এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নর পরিণতি। আরবি শব্দ সিলাতুর রাহিম মানে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বাপ মায়ের সাথে সম্পর্ক রাখার, বাপ মার বাধ্যতা করার পাশাপাশি, বাপ মায়ের বাধ্যতার নির্দেশ দেওয়ার পাশাপাশি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার নির্দেশ প্রদান করেছেন। বাপ মার বাধ্যতা যেমন ইবাদত, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা ইবাদত, তেমনি ভাবে বাপ মার সাথে অবাধ্যতা যেমন কবিরা গুনাহ, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করাও কবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা।
তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কারো শিরিক করবে না এবং পিতামাতা এবং আত্মীয়-স্বজনের সাথে সৎ ব্যবহার করবে। পিতামাতার পরপরই আত্মীয়-স্বজনের সাথে সৎ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার সম্পর্ককে মূলত দুই ভাগে ভাগ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وهو الذي خلق من الماء بشرا فجعله نسبا وصهرا وكان ربك قديرا। মূলত দুই ভাগে আত্মীয়তার সম্পর্ককে ভাগ করেছেন। একটি হচ্ছে বংশগত আত্মীয়তা, দ্বিতীয়টি হচ্ছে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আত্মীয়তা। এর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আত্মীয়তার কথা বলেছেন, সেটা হচ্ছে এক মুমিনের সাথে আরেক মুমিনের আত্মীয়তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই, অর্থাৎ এক মুমিন আরেক মুমিনের আত্মীয়, এক মুমিন আরেক মুমিনের আত্মার সাথে সম্পৃক্ত। আমরা কোন রকমের বংশীয় আত্মীয়তা হোক, বৈবাহিক সম্পর্কের আত্মীয়তা হোক, বন্ধুত্বের আত্মীয়তা হোক, মুমিনের আত্মীয়তা হোক, কোন আত্মীয়তাকে আমরা ছিন্ন করতে পারবো না। আত্মীয়তা বজায় রাখবো কিভাবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা যাবে কিভাবে, এ প্রসঙ্গে ইয়াকুল ইবনে আবি বকর একজন ব্যক্তির নাম, তিনি বলেন, তাকুনু সিলাতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা হবে সম্পদ দিয়ে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা হবে দোয়ার মাধ্যমে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা হবে বিপদে সহযোগিতা করার মাধ্যমে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা হবে বিপদ প্রতিহত করার মাধ্যমে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা হবে সালামের মাধ্যমে। আমরা এই সমস্ত পদ্ধতিগুলোর মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারি। এখন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার পরিণতি আপনাদের সম্মুখে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার পরিণতি সম্পর্কে কোরআনে এবং হাদিসে কয়েকটি বর্ণনা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাদদির তাবযীরা। ওয়াআতি যাল কুরবা হাক্কাহু, আত্মীয়কে তার হক দিতে হবে। সে বংশীয় আত্মীয় হোক আর বৈবাহিক সম্পর্কের আত্মীয় হোক, তাকে তার হক দেওয়ার নির্দেশ প্রদান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দান করেছেন সেটাই হচ্ছে ইবাদত। হাদিস সুন্নাহর মতে, হাদিসের আলোকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার পরিণতি সম্পর্কে বলা হচ্ছে, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলো সেই ব্যক্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক রাখবেন। عن أم المؤمنين عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الرحم معلقة بالعرش تقول من وصلني وصله الله ومن قطعني قطعه الله। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, আত্মীয়তার সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের আরশের সাথে ঝুলন্ত রয়েছে। রহিম, আত্মীয়তার সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের আরশের সাথে ঝুলন্ত রয়েছে, সেটা বলতেছে রহিম, বলতেছে আত্মীয়তার সম্পর্ক বলতেছে যে আমার সাথে সম্পর্ক রাখবে আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবে।
যে আমার সাথে সম্পর্ক কর্তন করবে আল্লাহ তার সাথে সম্পর্ক কর্তন করবেন। অতএব আমাদেরকে এই বিষয়ে সজাগ হতে হবে। অন্য একটি হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, عن عبد الرحمن بن عوف رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى, এটা হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাকাকতু লাহা ইসমান মিন ইসমি, শাকাকতু লাহা ইসমান মিন ইসমি। আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম আর রহমান। রহমান শব্দটি আর রাহামিম মূল শব্দ থেকে নির্গত। আর এই আত্মীয়তার সম্পর্ক রহিম, রহিম শব্দটি ঠিক একই শব্দ থেকে নির্গত। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম, সেই নামটি রাখা হয়েছে আত্মীয়তার সম্পর্ক। বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার নামের থেকে এই নামটি রেখেছি, অতএব যে এইটার সাথে সম্পর্ক রাখবে আমিও তার সাথে সম্পর্ক রাখবো, আর যে এই সম্পর্ক কর্তন করবে আমিও তার সাথে সম্পর্ক কর্তন করব। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা তেমনি ভাবে আপনার পূর্ণ ইমানদারির পরিচয়। আপনি যে একজন পূর্ণ ইমানদার, তারই পরিচয় হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليصل رحمه ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت মুত্তাফাকুন আলাইহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামত দিবসের প্রতি পূর্ণ ঈমান রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে। যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামত দিবসের প্রতি পূর্ণ ঈমান রাখে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামত দিবসের প্রতি পূর্ণ ঈমান রাখে সেই ব্যক্তি যেন ভালো কথা বলে আর না হয় চুপ থাকে। অতএব আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আপনার পূর্ণ ঈমানের আলামত। আপনি যে পরিপূর্ণ ঈমানদার তারই আলামত হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে আপনার রিজিক বৃদ্ধি করা হবে, আপনার আয়ুষ্কাল বৃদ্ধি করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আইয়ুবসাতা ফি রিজকিহি ওয়া আইয়ুনসাহা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক, তার আয়ু বৃদ্ধি হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। তেমনি ভাবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা জান্নাতে প্রবেশের অন্যতম মাধ্যম। عن عبد الله بن سلام رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালাম, তোমরা সালামের প্রবৃদ্ধি ঘটাও, বেশি বেশি সালাম দাও। ওয়াতিমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো এবং রাত্রে নামাজ পড়ো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, রাত্রে নামাজ পড়ো যখন মানুষেরা নিদ্রিত, তাহলে তোমরা তাদখুলুল জান্নাতা বিসালাম, সহজে জান্নাতে প্রবেশ করতে পারবে। তার মানে আপনি যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারি
আমাদের জান্নাতে যাওয়ার পথ সুগম হবে ইনশাআল্লাহ। তেমনি ভাবে আত্মীয়দেরকে সাদাকা দান করতে হবে। আপনার আত্মীয় কেউ আপনার গরিব, অর্থনৈতিকভাবে দুর্বল, তাকে অর্থ দিতে হবে, তাকে সাদাকা করতে হবে, তাকে সাহায্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن سلمان بن عامر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال الصدقة على المسكين صدقة। একজন মিসকিনকে সাদাকা দান করা শুধু সাদাকা, আর কোন আত্মীয়কে সাদাকা দেওয়া হচ্ছে সম্পর্ক স্থাপন এবং সাদাকা একই সাথে, দুটো জিনিস, সম্পর্ক স্থাপন হবে এবং আপনার সাদাকা দেওয়াও হবে। অতএব আমরা যদি এই তিন প্রকার আত্মীয়ের সাথে, বংশগত আত্মীয়, বৈবাহিক সম্পর্কের আত্মীয়, এক মুমিনের সাথে আরেক মুমিনের যে আত্মীয়তা, এই আত্মীয়তা যদি আমরা বজায় রাখতে পারি, তাহলে প্রথমত আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে সম্পর্ক বজায় রাখবেন। দ্বিতীয়ত আমরা পূর্ণ ঈমানের পরিচয় দিতে পারবো। তৃতীয়ত জান্নাতে যাওয়ার পথ আমাদের সুগম হবে। চতুর্থত আমাদের আবিষ্কার এবং রিজিক বৃদ্ধি হবে। চতুর্থত আমাদের সম্পর্ক বৃদ্ধি পাবে। পঞ্চমত, আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন যে আমাদের আবিষ্কার, আমাদের রিজিক তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্মের মাতৃগর্ভে আসার 50 বছর আমাদের আসার আগে আল্লাহ লিখে রাখছেন। এখানে এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বরকত বাড়িয়ে দিবেন। আপনি যে আবিষ্কার পেয়েছেন এর ভিতরে যা করতে পারবেন সেটা তার থেকে বেশি পাওয়ার পরে অনেক করতে পারবে না। আপনার আয়ুতে আপনার রিজিকে বরকত বাড়িয়ে দেওয়া হবে। আপনার রিজিক যদি 10 জন, 20 জন, 50 জন লোকে খায়, এতে আপনার সম্মান, এতে আপনার দরজা বাড়বে আল্লাহর কাছে, আপনার রিজিকে বরকত বাড়বে। তেমনি ভাবে আত্মীয়তার সম্পর্ক স্থাপনের পরিণতি সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো আত্মীয়তার সম্পর্ক কর্তনের পরিণতি। আত্মীয়তার সম্পর্ক যদি আমরা কর্তন করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকা আল্লাযীনা লা'নাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাহাল আসাইতুম, আশঙ্কা করা হচ্ছে যে তোমরা যদি আমাদের বিধান পালন না করো, তোমরা যদি আমাদের নির্দেশিত পথ ফলো না করো, এর থেকে যদি তোমরা ফিরে আসো, তাহলে আল্লাহর নির্দেশিত বিধান কি? আত্মীয়তার সম্পর্ক রাখতে হবে। আমরা যদি কোরআন আয়াতে বলছেন যে আশঙ্কা করা হচ্ছে যে তোমরা যদি আত্মীয়তার সম্পর্ক না রাখো, আন তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করবে। আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি না করলে কত বড় ফাসাদ সৃষ্টি হয় আপনি একটু চিন্তা করলে বুঝবেন। আপনার ভাই, আপনি এবং আপনার ভাই একই ফ্ল্যাটে থাকেন, একজন আরেকজনের সাথে কথা হয় না, একজন আরেকজনের বিপদে আসে না, এটা কত বড় ফাসাদ, এটা কত বড় বিপদ, একটু চিন্তা করেন আপনি। আত্মীয়তার সম্পর্ক বজায় না রাখলে আপনার সমাজে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হবে। একজন বিপদে পড়লে আরেকজন মজা দেখবে, আরেকজন হাতে তালি দেবে, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় বিপর্যয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম, তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। উলাইকা আল্লাযীনা লা'নাহুমুল্লাহ, আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে লানত করেছেন, অভিশাপ করেছেন। ফাসাম্মাহুম, তাদেরকে বধির করে দিয়েছেন, তাদেরকে অন্ধ করে দিয়েছেন। দেখবেন একই ভাই, দুই ভাই একই ফ্ল্যাটে থাকে, একই বিল্ডিং এ থাকে, বছরের পর বছর কথা বলে না,
তার মানে কি, তার সে কান দিয়ে শোনে না, চোখ দিয়ে দেখে না, বধির হয়ে গেছে। এটা আল্লাহর গজব। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে না, আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারা আল্লাহু বিহি আন ইউসাল ওয়া ইফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। তারা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আল্লাহর কাছে ক্ষতিগ্রস্ত, মানুষের কাছে ক্ষতিগ্রস্ত। মরে যাওয়ার পরে আর কেউ তার কথা স্মরণ করে না, ওই দিনই শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারা আল্লাহু বিহি আন ইউসাল ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম। যারা সম্পর্ক বজায় রাখে এবং আল্লাহকে ভয় করে, ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব, এবং তারা কি করে, আপনার কঠিন হিসাবের কথা ভয় করে কাল কিয়ামতের ময়দানে। তার মানে যদি আমরা সম্পর্ক না রাখতে পারি, আমাদের জন্য কঠিন হিসাব অপেক্ষা করছে। হাদিসের আলোকে আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর পরিণতি একটু জানবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নুফাই ইবনে হারিস আস-সাকাফি আবি বকর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ذنب أجدر أن يعجل الله لصاحبه العقوبة في الدنيا مع ما يدخر له في الآخرة من البغي وقطيعة الرحم। আল্লাহ রাব্বুল আলামিন দুই প্রকারের অপরাধের শাস্তি খুব দ্রুত দান করেন। একটা হচ্ছে, আপনি যদি কাহার উপরে অন্যায়ভাবে বাড়াবাড়ি করেন, এই পরিণতি আপনি দুনিয়াতেই পাবেন। আর আপনি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন, এর পরিণতি আপনি পাবেন দুনিয়ার উপরেই পাবেন। আপনি আপনার বাপের সাথে, আপনি আপনার ভাইয়ের সাথে, আপনি আপনার বোনের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছেন, আপনার বৃদ্ধ বয়সে আপনার ছেলে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, পরিণতি আপনি পেয়ে গেছেন। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? এরপরে আমাদের সমাজে আছে অনেকেই রাগ করে, রাগের বশত বছরের পর বছর, 10 বছর 20 বছর কথা বলে না আত্মীয়দের সাথে, নিজের রক্ত সম্পর্কিত আত্মীয়দের সাথে। একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। قال له, এবং তাকে বললেন, হে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি কারাবা, আমার আত্মীয় রয়েছে, আসিলুহুম ওয়া ইয়াকতাউনানি, আমি তাদের সাথে সম্পর্ক রাখতে চাই, কিন্তু তারা কর্তন করে। ওয়া উহসিনু ইলাইহিম ওয়া ইউসিউনা ইলাইয়া, আমি তাদের সাথে সদ্ব্যবহার করি, তারা আমার সাথে দুর্ব্যবহার করে। ওয়া আহলুমু আলাইহিম ওয়া ইয়াজহালুনা আলাইয়া, আমি তাদেরকে নিয়ে স্বপ্ন দেখি আর তারা আমার কথা ভুলে যায়। ফাকাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কুনতা কামা কুলত, তুমি যেটা বললে যদি সেটাই হয়, ফাকান্নামা তুসিফুহুমুল মাল, তোমার এই আচরণের মাধ্যমে তুমি তাদেরকে বিপদগ্রস্ত করতেছো, তাদেরকে সংকীর্ণতার ভিতরে ফেলিতেছো। ওয়ালা ইয়াজালু মাআকা মিনাল্লাহি যাহিরুন আলাইহিম মা দুমতা আলা যালিক, এই অবস্থায় যদি তুমি থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সহযোগিতা করবে, তাদের সহযোগিতার দরকার নাই। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর আমল কবুল হবে না। আমি বলেছি আপনাদেরকে, বৃহস্পতিবার দিবাগত রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুমিন বান্দার আমল পেশ করা হয়, কিন্তু সেই ব্যক্তির আমল কবুল করা হয় না যে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করেছে। তেমনি ভাবে আমাদের সমাজে আরো পাবেন যে গন্ডগোল হয়েছে, ফাসাদ হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, কথা বলে না, দেখা বলে কথা বলে না, তার বাড়ির পাশ দিয়ে মসজিদে যাওয়া লাগে বলে ওই মসজিদে আসে না নামাজ পড়ার জন্য, কারণ তার সাথে কথা কাটাকাটি হয়েছে, মনোমালিন্য হয়েছে,
নামাজ পড়তে যাব না ওই মসজিদে, এটা আরো বড় অন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস। কোন মুসলিমের জন্য জায়েজ নয় যে সে তার ভাইকে 3 দিনের বেশি ছেড়ে রাখবে, 3 দিনের বেশি তার সাথে কথা বলবে না। ফামান হাজার, যে ব্যক্তি ত্যাগ করলো 3 দিনের বেশি এবং এই অবস্থায় মারা গেল, দাখালান নার, জাহান্নামে প্রবেশ করবে। অতএব আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ব্যাপারে সচেতন হই। এই মাহে রমজান উপলক্ষে, এই মাহে রমজানকে আমরা একটা সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করি, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি, ইফতার পার্টিতে দাওয়াত দিই, নামাজ পড়ার জন্য দাওয়াত দিই, মনোমালিন্য দূর করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أيها المسلمون، عظموا أوامر الله بالعمل بها، وعظموا ما نهى الله عنه باجتنابه، واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. وأدوا حقوق ربكم وحقوق عباده، فذلك هو الفوز العظيم. عباد الله، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آله محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وأذل الكفر والكافرين يا رب العالمين، ودمر أعداءك أعداء الدين يا رب العالمين، إنك على كل شيء قدير. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وأوفوا بعهد الله إذا عهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها، وقد جعلتم الله عليكم كفيلا، إن الله يعلم ما تفعلون. واذكروا الله العظيم الجليل يذكركم، واشكروه على نعمه يزدكم، ولذكر الله أكبر، والله يعلم ما تصنعون.